জানো তো বন্ধুরা, অনেক দিন পর রান্না বান্নার দিকে ঢুকবো আজকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে জানো তো 4:30 নাগাদ উঠেছি। উঠে আমি তো দেখে অবাক, বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড উঠোনে জল রয়েছে। এখন আমি তো বুঝতেই পেরেছি যে বৃষ্টি হয়েছে রাতে। তারপর আমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম, কালকে রাতে কি অনেক বৃষ্টি হয়েছে নাকি অল্প স্বল্প হয়েছে? তারপর আমার শ্বশুরমশাই বলল, না না, অনেক বৃষ্টি হয়েছে, তার সঙ্গে হাওয়াও হয়েছে প্রচণ্ড। তো সেই কারণে আমি আর উঠিনি, আবার ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। আর একটু ঘুমিয়ে গেছিলাম ঠিকই, আবার ফোনও দেখছিলাম। তারপরে দেখি কি, উঠে আমার শাশুড়ি মাই সব কাজ করে ফেলেছে। মানে আজকে বাইরের তো সেরকম কাজ নেই, লেপা পোছা তো করতে পারবে না যেহেতু বৃষ্টি হয়েছে। জাস্ট কোনো রকম ঝাড় দিয়েছে, ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিয়েছে। আর ঠাকুমা এদিকে রান্না চাপিয়ে দিয়েছে। সেই কারণের ওই ব্যস্ততাটা আর আজকে আমার মাথায় নেই। কারণ অন্য সময় বৃহস্পতিবারে আমি ঘর মুছে সব কিছু ধুয়ে তারপরে একদম স্নান করতে যাই। আর আজকে কি করেছি, শুধু ঘুম থেকে উঠে ভিডিও এডিট করেছি কোনো রকম, করার পর তারপরে চলে গেছি এই যে স্নান করতে। স্নান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে, এই যে আজকে রেডি হচ্ছি না, এই রেডিটা না আমি অন্যদিন হই না। স্নান করে একদম পুজো দিতে ঢুকে পড়ি, সিঁদুরও পড়ি না। তো সেই দিনকার সারা দিনের জন্যই আমার পড়া হয় না, মানে ভুলে যাই। একবারে সেই বিকেলবেলা গিয়ে রেডি হই। কিন্তু না, আজকে ভাবছি বৃহস্পতিবার, আজকে একটু রেডি না হলে ভালো লাগবে না দেখতে। সেই কারণে শুধু সিঁদুর পরেছি আর একটু ক্রিম দিয়েছি। আর আমি ভিজা চুল কখনো আঁচড়াই না, সেই কারণে ভিজা চুলটা আঁচড়ালাম না। জাস্ট একটু নাড়াচাড়া করে দিলাম, জলগুলো যেন ঝরে যায়, আর একটা ক্লিপ দিয়ে দিয়েছি। ক্লিপটা দেওয়ার কারণ হচ্ছে সিঁদুর পরবো সেই কারণে। তারপরে দেখো, এখানে ঠাকুরের বাসনগুলো মাজতে বসে পড়েছি। আর প্রথমে একটু লেবু দিয়ে ডলে নিয়েছিলাম, তারপরে এখানে সাবান দিয়ে মেজে নিচ্ছি। একটু লেবু দিয়ে ডলে নিলে কি বাসনগুলো সত্যিই খুবই পরিষ্কার হয়, ভালোও লাগে দেখতে। আর সত্যি কথা বলতে, ঠাকুরের বাসন চকচক না থাকলে না পুজো দিতেও মন চায় না। মন চায় না বলতে একদমই যে মন চায় না সেরকম বলছি না। ঠাকুরের বাসন টাসন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেই ভক্তি ভরে পুজোটা দেবো না, সেই ভক্তিটা যেন ওই মুহূর্তে আসে না, এরকম মনে হয় আমার। আর আমার কাছে মনে হয় ঠাকুরের জিনিস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই সেটাই বেটার। সেই কারণে আমি চেষ্টা করি সবসময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। হ্যাঁ, 1 মাস প্রায় হয়ে যাচ্ছিল আমি যে বাপের বাড়ি ছিলাম, তো সেই কারণে এইগুলো আমি যে সে পেতে থুয়ে গেছি সেই পাতাই রয়েছে, সেগুলো আর ঠাকুমা ওরা কেউ চেঞ্জ করেনি। তাই ভাবছে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তুলবো না। আমি একটা ভিডিওতে দেখেছিলাম ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের জামা কাপড় পরিষ্কার করার দিন হচ্ছে শনিবার। তো সেই কারণে ভাবছি শনিবারে তুলবো, তুলে সব কিছু আবার কাঁচা আছে অন্য জামা কাপড়, সেগুলো পেতে নেবো আর এগুলো তুলে ফেলবো। সেই কারণে আজকে আর তুললাম না, আজকে শুধু পুজোটাই দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে, আমার পুজো দিতে অনেকটা টাইম লাগে, সেই কারণে আমি কেটে কেটেই তোমাদের দেখাচ্ছি। আমার পুজো দিতে দিতে তোমাদের বোরিং লেগে যাবে আমার পুজো দেওয়া দেখতে দেখতে, কারণ আমি যতটা শর্টকাটে পেরেছি ততটা সেইভাবেই শেয়ার করেছি। আর আমি সবসময় পুজো দেওয়া শেয়ার করি না। আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালবেলার কাজ তো সব করেই ফেলেছে, তাই ভাবলাম পুজো দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এই যে একবারে ঢুকে পড়েছি রান্নাঘরে। আর এই মাছটা তোমরা চিনতে পারছো, এই মাছটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। একদম 1.5 কেজি ওজনের একটা রুই মাছ। এই মাছটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে। আর এই যে দেখো, মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর এখানে ওই মাছগুলো ভাজার পর দুটো মাথা ছিল, সেটাও ভেজে নিলাম। দুটো মাথা বলতে একটাই মাথা 2 খণ্ড করা ছিল। তারপরে এখানে আলুগুলোও ভেজে নিচ্ছি। আর আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে চলো সেটা তোমাদেরকে একটু বলি। আর রান্নার রেসিপিগুলো শোনার পর তোমাদের কোন রান্নাটা বেশি পছন্দ লাগে খেতে সেগুলো অবশ্যই বলো। তো দেখো, প্রথমে রান্না করব আজকে মাছ দিয়ে আর বটবটি দিয়ে আর আলু দিয়ে ঝোল। আর তার সঙ্গে করব একটু লতি মাছের মাথা দিয়ে, আর করব লাল শাক ভাজা। তো এই 3টে খাবারের মধ্যে কোন খাবারটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারির আলুগুলো কষানো হয়ে গেছে, আর এদিকে লতিও সেদ্ধ করে একদম লতিটাও চাপিয়ে দিয়েছি। আর একসাথে দুটো উনুনে না বসালে রান্না করতে অনেক টাইম লেগে যাবে। আর আমি এমনিতেই আজকে রান্নাটা একটু দেরি করেই বসিয়েছি, তাও তো ঠাকুমা সবজিগুলো কেটে দিয়েছে বলে তাই। তারপর এদিকে ঠাকুমা সবজি কাটতে কাটতে আমি মশলাটা করে নিয়েছি।
গেছিলাম, সেই কারণে অতটা অসুবিধা হয়নি। তাও রান্না করতে করতে প্রায় 1:30 বেজে গেছিলো। আর এদিকে দেখো লতিটাও মশলা দিয়ে দিয়েছি, এখন লতিটা একটু ফুটুক। আর এদিকে আমার তরকারিরও কষানো হয়ে গেছে, তাই তরকারিতে জল দিয়ে দিলাম। তারপরে এখানে যা যা বাসনপত্র জড়ো হয়েছে সেগুলো আমি একে একে গুছিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে যতক্ষণ না গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো এখানটায়, ততক্ষণ আমার ভালো লাগে না। আজকে জানো তো রান্না করতে করতে একটা সর্বনাশ হয়ে গেছে। এই যে হাঁড়িতে যে পেছনে ভাতটা রেখে দিয়েছি, আমার একদম খেয়াল নেই যে পেছনে ভাত রয়েছে। সামনের দিকে থাকলে তাও তো দেখতে পেতাম, তাই না? তো পেছনে রয়েছে বলে একদমই খেয়াল নেই যে পেছনে ভাতের হাঁড়িটা রেখে দিয়েছিলাম। ফ্যান ঝরাতে ভুলে গেছি। আর আমাদের ঘরের চাল তো, সেই কারণে না বেশিক্ষণ এরকম করে রেখে দিলে ভাত গলে যায়। এই ধরো জলটা ফুটে আসার পর, চাল সহকারে জলটা যখন টকবক করে ফুটে আসার পর ভাতের হাঁড়ি যদি নামিয়ে রেখে দিই, তো ভাত একা একাই ভাপে ভাপে হয়ে যায়। আর আমাদের এই চালগুলো তো একটু তাড়াতাড়ি হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে লতিটাও প্রায় হয়ে এসেছে। লাস্ট রান্না এই শাক ভাজা। দেখো শাক ভাজাটা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে প্রায় 1.5-2 মাস পর আমি রান্না বান্নার দিকে এসেছি। মানে এর আগেও এই বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু ঠাকুমা রান্না করতো, মা রান্না করতো, আমি ওরকম করে রান্নাঘরের দিকে ঢুকতাম না। আর আজকে প্রায় মা ওই বাড়িতে গেছিলাম, মানে আমার বাপের বাড়িতে গেছিলাম, ওখানেও তো একদিনও রান্না করিনি যে আমি আমার মাকে রান্না করে খাওয়াবো, ওরকম রান্না আমি একদিনও করিনি। তো অনেক দিন পরই রান্না করতে এসেছি, তাই আমি ঠিক করে রান্না করতেও পারছিলাম না। এই যে দেখো না, ঘরটা ঝাঁট দিতে দিতে দেখি শাক দিয়ে গন্ধ বেরোচ্ছে, মানে শাকটা প্রায় একটু পুড়ে যাওয়া ভাব হয়ে যাচ্ছিলো। তাড়াতাড়ি করে নেড়ে দিলাম, তাই নাহলে একদম যেত। আর লাল শাক না পুড়ে গেলে একদমই বোঝা যায় না। আর এইদিকে রান্না করতে করতে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। সত্যি কথা বলতে আজকে যদি নিচে রান্না করতাম, কি যে কেলেঙ্কারি ঘটতো বলে বোঝাতে পারতাম না, পুরো ভিজে একাকার হয়ে যেতাম। আর বৃষ্টিটা একদমই আস্তে নামেনি, এত জোরে বৃষ্টি নেমেছে সেটা বলার বাইরে। তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম জোরে বৃষ্টি নেমেছে। সেই কারণে আমি তো সুযোগের সদ্ব্যবহার করেছি, এখানে 2-3টে বালতি পেতে দিয়েছি। কারণ বৃষ্টির জলের ভাত এত সুন্দর হয়, এত ভালো হয়, এত পরিষ্কার হয়, দেখতেই খুব সুন্দর লাগে। খেতে কতটা ভালো লাগবে অবশ্যই তোমরা একটু বলো। আমার কাছে ভালো লাগে, অনেকজনা বলে যে পানসা লাগে, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে কোনো পানসা লাগে না। আমার কাছে বেশ ভালো লাগে। নর্মাল জলে যেরকম ভাত হয় সেরকমই ভাত হয়, ওরকম কোনো কিছুই মনে হয় না। এটা কিছু কিছু মানুষের মনোভাবনা, আমার ক্ষেত্রে মনে হয়। এখন জানি না কার ভাবনা চিন্তা কীরকম। তো তারপরে দেখো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরদোর সব গুছিয়ে একদম ভাত বাড়তে চলে এসেছি। বাবাকেও উঠিয়ে দিয়েছি, বাবা ঘুমিয়ে গেছিলো। আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাত হয়েছে নাকি, আমি বললাম না হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এইটুকুই করলাম। টাটা।